আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের নতুন আরেকটি সিন কম্প্রিহেনশনে আলোচনা করব। এটা বইয়ের 146 পৃষ্ঠা, সিন কম্প্রিহেনশন নাম্বার 25। এখানে মূলত 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটি নিয়ে মূলত ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছে সেই ভাষণটিকে। তো সেটা নিয়ে আজকের আলোচনা। আজ হচ্ছে 12ই মার্চ। তো মানে আমি ভিডিওটা যখন তৈরি করছি আজ হচ্ছে 12ই মার্চ। তো 5 দিন আগে মূলত 7ই মার্চ গেছে। তো এই সময়টা মূলত এই ভাষণটি দেওয়া হয়েছিল 1971 সালে। ফাইন। তো শেখ মুজিবুর রহমান প্রথমে শুরু করেছিলেন, মাই ব্রাদার্স, মানে ভাইয়েরা আমার, I stand before you today with a heart overflowing with grief. তো বঙ্গবন্ধুর যে কথাটা ছিল সেটা ছিল এরকম, আজ আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাট এইখানে যে অর্থটা আসবে সেটা হলো আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সম্মুখে বা সামনে দাঁড়িয়েছি টুডে, আজ, উইথ আ হার্ট, একটি অন্তর বা মন নিয়ে, ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, মানে যেটা দুঃখে পূর্ণ হয়ে আছে, ওভারফ্লো করছে, মানে দুঃখে একদমই ভারাক্রান্ত। ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। বলছে আপনারা সব কিছুই জানেন এবং বুঝেন যে কী ঘটছে আমাদের দেশে এখন বর্তমানে কী ঘটছে, এই সব কিছু সম্পর্কে আপনারা ফুললি অ্যাওয়ার, মানে ভালোভাবে সচেতন আছেন। উইথ উই হ্যাভ বিন ট্রাইং, এখানে ট্রাভ আছে, এখানে হ্যাভ হবে, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, মানে আমাদের জীবনের যা সর্বোচ্চ দিতে পারছি আমরা সেটা দিয়ে চেষ্টা করছি। টু কোপ উইথ দ্য সিচুয়েশন, মানে এই যে অবস্থা, এই অবস্থার সাথে খাপ খেয়ে চলার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি, কিন্তু তবুও দুঃখের সাথে বলতে হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, মানে ঢাকা শহরের রাজপথ বা পথ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের যে রাস্তা পথ, আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে রঙিন হয়ে গিয়েছে বা রঞ্জিত হয়েছে। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষজন, না ওয়ান্ট টু বি ফ্রি, স্বাধীন হতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষজন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল না ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষজন তাদের অধিকার চায়। তো এখানে বঙ্গবন্ধু কয়েকটি কথা বলেছিলেন এই স্টেপে, যে ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন এবং বোঝেন যে আমাদের দেশে এখন কী অবস্থা, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু তাও দুঃখের বিষয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর এই শহরগুলোতে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঙিন হয়েছে। আজ এখন বর্তমানে বাংলাদেশের মানুষ আর দেবে থাকতে চায় না, তারা মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায় এবং তারা তাদের অধিকার চায়। এই কথাগুলো তিনি ঘোষণা করেছেন। এরপরে বলা হচ্ছে, হোয়াট হ্যাভ ইট ডান দ্যাট ওয়াজ রং, আমরা যা করেছিলাম সেগুলো কি অন্যায় ছিল, মানে আমরা কি কিছু অন্যায় করেছি। আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষজন, ভোটেড অ্যাজ অন ফর মি ফর দ্য আওয়ামী লীগ, বাংলার মানুষজন আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। উই ওয়ে টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের জাতীয় অ্যাসেম্বলিতে বসার কথা ছিল। ড্রাফট আ কনস্টিটিউশন, একটি সংবিধান রচনা করার কথা ছিল। ফর আওয়ার সেলভস দেয়ার, আমাদের জন্য। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে গঠন করার জন্য। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং এরই মাধ্যমে দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই বাংলাদেশের মানুষজন, উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, যে বাংলার মানুষজন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পাবে। তো এখানে যেটা বলছেন, আমি এটা একটু আলাদাভাবে ডিসক্রাইব করি। এরকমতে বলছেন যে নির্বাচনের পরে বাংলার মানুষজন আওয়ামী লীগকে, এবং নির্বাচনের পরে মানে নির্বাচনের কথা বলছেন, যে নির্বাচনে আপনারা সাধারণ মানে সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন।
এটা বলছেন। এবং আমাদের কথা ছিল যে ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, মানে সংবিধান তৈরি করব এবং এদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। এবং এর মাধ্যমে কী হবে, দ্য পিপল অফ দিস ল্যান্ড উড নিয়ার দেয়ার বেগেড ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, মানে এই দেশের মানুষজন এর মাধ্যমে ইকোনমিক, পলিটিক্যাল এবং কালচারাল যে স্বাধীনতা সেটা পেয়ে যাবে। এরপরে বলছেন বাট, কিন্তু ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে, মানে আপনাদের সামনে আমি আজ এটা জানাচ্ছি যে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্রাজিক ইয়ার্স, যে আমরা ইতিমধ্যে 23টি বছর কাটিয়েছি। 23টি বছর কিসের বছর, কেমন বছর ছিল সেটা বলছেন যে বাংলাস হিস্টোরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। এই 23টি বছর ছিল মানে টর্চার, স্টোরিজ অফ টর্চার মানে নির্যাতনের গল্প, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, মানে যেই নির্যাতনটা আমার মানুষদের উপর চালানো হয়েছিল। মানে 23 বছর এটা ছিল মানুষের উপর অত্যাচারের ইতিহাস। আর কি ছিল, ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, এবং এই ইতিহাস ছিল রক্তের মানুষের, মানে বাংলা মানুষের রক্তের ইতিহাস, মানে বাংলার মানুষদেরকে রক্তে রঞ্জিত করার ইতিহাস ছিল। 23 ইয়ার্স অফ হিস্টোরি মেন অ্যান্ড উইমেন ইন অ্যাগনি, এবং এই 23টি বছর ছিল মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, মানে আমাদের দেশের নরনারী সবার উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে এই 23টি বছর ধরে। 23 বছর কেন, মূলত 1946 সালে ভারত ভাগ হয়েছে, ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছে, এবং এরপর থেকে 1970 সাল পর্যন্ত 23 বছর হয় এখানে প্রায়। এই সময়টার কথা স্পিকার বলছেন, বঙ্গবন্ধু বলছেন এখানে মূলত। এবং এই সময়টা জুড়ে মূলত ওই সময় ভারত ও পাকিস্তান দুইটা ভাগ হয়েছে, কিন্তু পাকিস্তানের ভিতরে আবার দুইটা ভাগ, মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো আমাদের উপর ওই পাকিস্তান ওরা এত অত্যাচার করছে যে এই 23 বছরে আমাদের সব কিছু থেকে বিরত রাখা হয়েছে, কোনো সুযোগ সুবিধা প্রিভিলেজ আমাদেরকে দেওয়া হয় নাই। তো সেই কথাটা এখানে বঙ্গবন্ধু বলছেন ভাষণে। এরপরে বলছেন দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন রেড উইথ দেয়ার ব্লাড। বলছে দ্য হিস্টোরি অফ বেঙ্গল, মানে বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, এটা মানুষের ইতিহাস। কেমন মানুষ, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন রেড, যে মানুষরা তাদের রাস্তাকে রক্তিম করেছে। ক্রিমসন রেড মানে হচ্ছে লাল লাল বা খুব বেশি চকচকে লাল যেটা সেরকম রেড করেছে উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে। মানে এটার যে আসল যে বাংলা সেটা হচ্ছে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, এরকম একটা অর্থ। উই শেড ব্লাড ইন 1952, 1952 সালে আমরা রক্ত ঝরিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954, তবুও 1954 সালে আমরা ছিলাম নির্বাচনের বিজয়ী। উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, ওই সময় আমরা সরকার গঠন করতে পারি নাই, মানে ওই সময়টায় সরকার গঠন করার কথা ছিল কিন্তু আমরা সরকার গঠন করতে পারি নাই, আমাদেরকে সরকার গঠন করতে দেয়া হয় নাই, এটা বলছেন। ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল জারি করলেন টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, আগামী 10 বছর আমাদেরকে দাস করে রাখার জন্য, এবং সেটা সে করেছেন। আইয়ুব খান বাংলাকে 10 বছর শাসন করেছেন। ইন 1966, 1966 সালে when we launched the 6-point movement, যখন আমরা 6 দফা আন্দোলন উপস্থাপন করলাম, our boys were shot dead, আমার ছেলেদেরকে হত্যা করা হলো, মানে গুলি করা হলো on 7 জুন, 7 জুন তারিখে। when after the movement of 1969, 1969 সালের আন্দোলনের পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে সরে গেলেন, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট, এবং ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেন। হি ডিক্লার্ড দ্যাট, তিনি ঘোষণা করলেন যে হি উড গিভ আস আ কনস্টিটিউশন, তিনি আমাদের একটি শাসনতন্ত্র দিবেন, মানে সংবিধান দিবেন, রেস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র দিবেন। উই লিসন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনলাম। A lot has happened since the elections have taken place, তারপর অনেক কিছু ঘটে গেছে এবং ইলেকশন মানে নির্বাচন হয়ে গেছে। I have had a talk with Mr. Yahya Khan,
মিস্টার ইয়াহিয়া খানের সাথে আমার কথা হয়েছিল। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, যে মিস্টার ইয়াহিয়া খান, আপনি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম অ্যান্ড অবজার্ভ হাউ দ্য পুর পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস। যে কাম, আসুন, অ্যান্ড অবজার্ভ, এবং দেখুন, হাউ দ্য পুর পিপল অফ মাই কান্ট্রি, যে কীভাবে আমার দেশের গরিব মানুষজন আর বিং মোড ডাউন উইথ বুলেটস, কীভাবে আমার দেশের মানুষদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, মানুষের বুকে নির্বিচারে গুলি করা হচ্ছে। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাভড অফ দেয়ার চিলড্রেন, কীভাবে আমাদের মায়েদেরকে সন্তানহারা করা হচ্ছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসকার্ড, কীভাবে আমার দেশের মানুষদেরকে গুলি করে নির্বিচারে মারা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। ম্যাসকার্ড মানে গণহত্যা চালানো হচ্ছে। কাম অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাস আ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, বলছে কাম, আসুন, অবজার্ভ, দেখুন, অ্যান্ড অনলি দেন, এবং তারপর পাস আ জাজমেন্ট, একটি বিচার করুন, অন হোয়াট ইজ গোয়িং অন, যে কী হচ্ছে এখানে। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড, তিনি আপাত দৃষ্টিতে বা বাহ্যিকভাবে বললেন, সেড মানে বললেন, দ্যাট আই হ্যাড এক্সিট টু অ্যাটেন্ড আ রাউন্ড টেবিল কনফারেন্স অন 10th of March, যে আমি 10ই মার্চ নাকি গোল টেবিল বৈঠকে বসতে সম্মত হয়েছে। এটা সে বলেছে, মানে ইয়াহিয়া খান বলেছে বঙ্গবন্ধুর ব্যাপারে। ডিড নট আই সে লং টাইম ব্যাক, আমি কি এর আগে বলি নাই, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, আরও একবার গোল টেবিল বৈঠকে বসার যৌক্তিকতা কী, মানে কী জন্য বসবো আমি রাউন্ড টেবিল গোল টেবিল বৈঠকে। হু উইল আই সিট উইথ, আমি কার সাথে বসবো। শুড আই সিট উইথ দোজ, আমি কি তাদের সাথে আমার বসা উচিত, হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যারা আমার লোকদের রক্ত ঝরিয়েছে, তাদের সাথে কি আমি বসবো। হি হ্যাজ সাডেনলি ডিসলভড দ্য অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন উইথ মি, সে আমার সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন, মানে অ্যাসেম্বলি বাতিল করে দিলেন। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং, গোপন একটি মিটিংয়ে বসার পর, ফর 5 hours, 5 ঘন্টার, হি গেভ স্পিচ, সে একটি ভাষণ দিল, ওয়ের হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, যেখানে সে সকল দোষ আমার উপর চাপালো। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বেঙ্গলি পিপল, এবং সে বাংলার মানুষদের উপরেও দোষ দিল। তো এটা ছিল বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের একটি অংশ। এটা আরও অংশ আছে, ইনশাল্লাহ সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।